ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড টেক। আজ আবার একটা নতুন রেসিপি করবো, যেটা সবার প্রিয়, সবাই জানো তোমরা, বাট অনেক খাটনি এটা করতে, সময়ও লাগে প্রচুর। যেটা হচ্ছে হান্ডি মাটন বানাবো। তো কিভাবে কি কোন প্রসেসে পুরো বানাচ্ছি আমি, পুরো প্রসেসে আমি দেখাবো। তাতে থাকবে সব ধরনের টিপস, কতটা কি পরিমাণ কি নিতে হবে, কিভাবে করতে হবে, সবকিছুই আমি দেখাবো এক একে। তোমরা দেখতে থাকো প্রসেস কিভাবে কি করতে হবে। বেশি আর কিছু না বলে প্রসেসটা এবার আমি করে দেখাই তোমাদেরকে। তো আমি এখানে 2.5 কেজি মাটন নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা আলাদা বাটিতে জলটা ছেঁকে নেব। আমি এখানে 8টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর মধ্যে 2টো পেঁয়াজ আমি নেব ম্যারিনেট করার জন্য। তো এই পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নেব, একদম স্লাইস করে করে। এখানে আমি 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে একদম ছোটো ছোটো করে ম্যারিনেট করার জন্য আমি কুচিয়ে নিচ্ছি। পুরো এই রেসিপিটার জন্য আমি 5টা টমেটো নিয়েছি, আর এখানে গোটা 25-30 কোয়া বড় বড় সাইজের রসুন নিয়েছি, 50 গ্রাম মতন আদা নিয়েছি আমি। আর পেঁয়াজ তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে টোটাল 8টা পেঁয়াজ নিয়েছিলাম, 2টো তো আমি ম্যারিনেটের জন্য করেছি, আর বাকি যে পেঁয়াজগুলো ওগুলো রেখে দিয়েছি, ওগুলো কুচিয়ে নিচ্ছি আমি পরের প্রসেস করার জন্য। তো আমি মাটনের মধ্যে 2টো পেঁয়াজ বলেছিলাম কুচিয়ে নিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়ে নিয়েছি, আর এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ফালি করে এর মধ্যে নিয়েছি। আর অল্প এর মধ্যে ভিনেগার দেবো এটাকে ভিজিয়ে রাখার জন্য। এর মধ্যে এবার আমি দেবো স্বাদ মতো লবণ ম্যারিনেট করার জন্য। এরপরেও আমাকে লবণ ব্যবহার করতে হবে। 1 চা চামচ লঙ্কার গুঁড়ি নিলাম, 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো নিচ্ছি, 2 চামচ হলুদের গুঁড়ো নিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করবো। আর এর মধ্যে আমি দেবো অল্প সর্ষের তেল, ম্যারিনেশনটা ভালো হবে তার জন্য। এটা খুব ভালো করে মেখে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি ভালো করে ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেবো। 25 গ্রাম মতন কাজু বাদাম নিয়েছি, আর 25 গ্রাম মতন চারমগজ নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেবো, আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি এখানে দই নিয়ে নিয়েছি, টক দই, আর 1/2 চামচ মতন হলুদ নিয়েছি, আর 1/2 চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো নিয়েছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে খানিকক্ষণ রেখে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এটাকে অল্প একটু তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে একটা কথা বলি, লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে। ঝাল অনুযায়ী, যে যত ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা দেওয়াটা বেটার। আমি এই রেসিপিটা ম্যাক্সিমামটাই আমি শুকনো লঙ্কায় করবো, কাঁচা লঙ্কা খুব কম দিয়েছি। দেখতে পাচ্ছ এই কটা লঙ্কা দিয়ে 2.5 কেজি আমি মাটন করবো, আর বাকি তোমরা তোমাদের মতন করে দেবে। তো এইগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। এখানে 5টা গোটা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা। এখানে আদা নিয়েছি আমি 25 গ্রাম মতন বলেছিলাম, কুচিয়ে নিয়েছি আমি আদাগুলোকে, দেখতে পাচ্ছ। আর টমেটো নিয়েছি আমি এখানে 2খানা কুচিয়ে, আর এর মধ্যে রসুন রয়েছে গোটা গোটা। এগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। এটাকে ভালো করে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রাখবো ঢেকে। তো 5 মিনিট মতন আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর থেকে বেশি আর আমি এটাকে ক্রাঞ্চি টাইপের করবো না, এরকমই সফট অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। ফ্রাই করা যে মশলাগুলো নিয়েছিলাম আমি, সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি ভেজে নেবো। এবার মতন লবণ দেবো, সামান্য পরিমাণ হলুদ দেবো, ভাজাতে বেশি হলে লেগে যায়। এটাকে ভালো করে নেড়ে ভালো করে মাছ দিয়ে মিক্স করে এটাকে মোটামুটি ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন থাকবে। একটু লাল লাল করে আলুটাকে ভেজে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার আলুগুলোকে তুলে নেবো আমি। আধা ঘন্টার বেশি হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটাকে প্রেসার কুকারে দেবো মোটামুটি 5টা সিটি মারার জন্য। তো 5টা সিটি মেরে আমি মাটনগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ব্যাপারটা আমি বলে দিই, রাখবো হান্ডি মটনে অনেকে সিটি মারে, প্রেসার কুকারে সিটি নাও মারে। বাট আমাদের কাছে অরিজিনালি করতে পারা টাইম খুব কম বলে আমি এটাকে মাটনটাকে একটু নরম করার জন্য আমি আগে 5টা সিটি মেরে নিয়েছি। আমি হাঁড়ি নিয়েছি 2.5 কেজি মাটনের জন্য। এটা 4 কেজি হাঁড়ি আছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর প্রথম অবস্থাতে মোটামুটি প্রথম 15-20 মিনিট একদম লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু হাঁড়িটা ফার্স্ট টাইম বসলো, প্রায় অ্যাবজর্ব হতে টাইম লাগবে। তো একদম লো ফ্লেমে আমি এর মধ্যে রাখবো, আর এবং এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি।
তো এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে পাকাবো মশলাটাকে টেস্ট আসার জন্য। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। তো মাটনটাকে এবার আমি দিয়ে দেবো। মশলা পাকানো হয়ে গেছে আমার 5 মিনিট মতো। তো এবার ভেজে তুলে রাখা আলুগুলোকেও ছেড়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে টক দই যেটা আমি জিরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা আমি তৈরি করে রেখেছিলাম পাঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করবো। এবার আমি এর মধ্যে অ্যাড করবো এটা কাজু আর চারমগজ পেস্ট করে রাখা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম আর 2-4টে গোটা রসুন, আর এখানে একটু ভালো গন্ধের জন্য আমি 3টে এরকম স্লাইস করে একদম পাতলা পাতলা করে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এগুলোকে সব আমি এর মধ্যে অ্যাড করে দেবো। একটা গোটা রসুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করবো খুব ধীরে সুস্থ। এটাকে ভালো করে মিক্স করে মিনিট 5 পর্যন্ত আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কষাবো। কষানো। এবার আমি এর মধ্যে একটা গোটা বড় সাইজের লেবু রস চিপে নিয়েছি, আমি এটার মধ্যে অ্যাড করবো। এবার আমি সেই মাংসের যে জলগুলো ছিল সেগুলো আমি প্রেশার কুকারে দিয়েছিলাম, সেই জলগুলোই আমি দেবো, আলাদা করে আর অ্যাড করবো না। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দেবো। এটাকে ভালো করে একটু মিক্স করে দেবো। এবার আমি এর মধ্যে 50 গ্রাম একটা ঘি নিয়েছি, হাফটা আমি এখন দেবো আর বাকি হাফটা আমি লাস্টে এর মধ্যে ইউজ করবো। ভালো করে নাড়িয়ে এবার ফাইনালি এটাকে আমি এটা মাটনের অ্যাকচুয়াল যে রেসিপিটা, এবার এটাকে আমি ভালো করে আটা দিয়ে সিল করবো। তো এবার আমি এটাকে গোল করে সুন্দর করে আটাটাকে ঘিরে দেবো ভালো করে, যাতে একদম হাওয়াটা পাস না হয়। তো আটাটা দিয়ে চারিদিকে ঘেরা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢাকনাটাকে এর মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো চেপে, এটা এক ফোঁটাও হাওয়া পাস না হয়। এবার আমি চারিদিক থেকে যতটুকু পারবো এটাকে সিল করে দেবো। তো আধা ঘন্টা আমি এর মধ্যে হাঁড়ির মধ্যে আমি এটাকে রেখেছিলাম পুরো চারিদিক সিল করে। এবার এটা আমি খুলবো, আধা ঘন্টা আমার হয়ে গেছে। তো আমি এটাকে নেড়ে দেখি কিরকম হয়েছে। এখনো 15 মিনিট লাগবে সময়। তো আমি এর মধ্যে 4টে থেকে 5টা আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার হান্ডি মাটন প্রায় রেডি হয়ে এসছে, আর 10 মিনিট রাখবো আমি এইভাবে, তাহলে হয়ে যাবে রেডি। ফাইনালি হান্ডি মাটন রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি বাকি রেখে দেওয়া ঘিটাকে আমি পুরো দিয়ে দেবো। আমি টোটাল রেসিপিটার মধ্যে 50 গ্রাম ঘি ব্যবহার করলাম, এটাকে ঘেটে নেবো। এবার আমি এটাকে সার্ভ করবো।